আজকে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে ভীষণই সুস্বাদু এই মিষ্টি সিমাইয়ের রেসিপি। এই সিমাইটা তৈরি করা কিন্তু ভীষণই সহজ। নামমাত্র দু একটা উপকরণ দিয়েই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে সিমাই রেসিপি যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবে। বানানো যেমনি সহজ, বানাতে সময়ও কিন্তু ভীষণ কম লাগে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আশা করব আজকের এই ভিডিওটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ঝরঝরে এই সিমইটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সিমই। এখানে কিন্তু 150 গ্রাম মতো সিমই আছে। আর এই সিমইগুলো একটু রোস্টেড করাই থাকে, তো এই জন্য সিমইগুলো কিন্তু একটু লাল লাল হয়। আমি প্যাকেটে থাকা অবস্থাতেই সিমইগুলোকে এইভাবে একটু ভেঙে নেব, যাতে সিমইগুলো ভাজতে সুবিধা হয়। তবে একবারে গুঁড়ো গুঁড়ো করে কিন্তু সিমইগুলো ভাজা যাবে না, এইভাবে একটু ভেঙে ভেঙে সিমইগুলোকে মোটামুটি ভেঙে নিতে হবে। এবার আমি এই সিমইটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখন রান্নাটা শুরু করব। রান্নাটা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম ঘি। আমি এটা ঘিতেই তৈরি করি, তোমরা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করতে পারো, তবে ঘিতে তৈরি করলে কিন্তু বেশি সুস্বাদু হবে খেতে। ঘিটা ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, দিয়ে দেব 8-10টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে এইভাবে আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি। কাজু বাদামটা হালকা একটু লাল করে ভেজে নেব। এই রান্নাটাতে খুব একটা বেশি উপকরণ যায় না, তাই জন্য এটা একটু ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। কাজু বাদামগুলো এখানে হালকা লাল হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। কিশমিশটাও ফুলে যাওয়া পর্যন্ত এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। কিশমিশগুলো ফুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমই। আর সিমইটাকে আমাদের বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে করে সিমইটা ভাজতে হবে। না হলে কিন্তু সিমইটা একদিকে বেশি পুড়ে যাবে, দেখতে একদম ভালো লাগবে না আর টেস্টও কিন্তু ভালো আসবে না। তো এখানে কিন্তু আমি সিমইটাকে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর এখন দেখো সিমইটা নাড়াচাড়া করতে একটুও সমস্যা হচ্ছে না। তো এইভাবে কিন্তু সময় নিয়ে সিমইটাকে ভাজতে হবে, তবে কিন্তু সিমইটা একদম ঝরঝরে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগবে। তো এখন দেখো সিমইটার কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে খেয়াল রাখতে হবে সিমইগুলো যাতে পুড়ে না যায়। আমি এখানে 12 থেকে 14 মিনিট মতো সময় নিয়ে কিন্তু সিমইগুলোকে ভেজে নিয়েছি। আর সিমইগুলো একদম সুন্দর একটা কালার চলে এসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি। 1/2 কাপের থেকে একটু কম আমি এখানে চিনি নিয়েছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। আমি এখানে এখন 1/2 কাপ জল দিলাম, তবে জলের প্রয়োজন হলে পরে অল্প করে জল এখানে অ্যাড করা যাবে, কিন্তু একবারে অতিরিক্ত জল দিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিমইগুলো একদমই গলে যাবে আর সেক্ষেত্রে কিন্তু সিমইগুলো ঝরঝরে তৈরি হবে না। যেহেতু চিনি দেওয়া রয়েছে, চিনিটা গলে গিয়েও কিন্তু অনেকটাই জল বেরোবে। এইভাবে সিমইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা লাগিয়ে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এইবার সিমইগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, যাতে নিচের সিমইগুলো উপরের দিকে চলে আসে। আর এখন দেখো সিমইগুলো কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে, তবে এখনও সিমই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই জন্য এখানে আমাদের অল্প করে জলের ব্যবহার করতে হবে। তবে খুব বেশি না, 1 থেকে 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ মতো জল এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল এইভাবে মিশিয়ে মিশিয়ে সিমইটা তৈরি করলে কিন্তু একদম ঝরঝরে সিমই তৈরি হবে। একবারে অতিরিক্ত জল কিন্তু দিয়ে ফেলা যাবে না। আবারও ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখন দেখো সিমইটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। সিমইগুলোকে এইভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব।
3-4 মিনিট মতো সিমুইটাকে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে সিমুইগুলোকে হালকা করে করে একটু ছাড়িয়ে দিতে হবে। গরম থাকা অবস্থাতেই সিমুইটা যতটা আঠালো থাকে, এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ততটাই ঝরঝরে হতে থাকে। তো এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিলে সিমুইগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে এমনিতেই খুব ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। চামচ দিয়ে ভালো করে এটাকে একটু ছাড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে ঢাকনা লাগিয়ে 5-6 মিনিটের জন্য অপেক্ষা করব। 5-6 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সিমুইটা দেখো 5-6 মিনিট পরেই কিন্তু কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এইভাবে সিমুইটাকে যদি আরও 10-15 মিনিট মতো রেখে দেওয়া যায় তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে, একদম পারফেক্ট সিমুই তৈরি হবে। আর এখানে দেখো সিমুইগুলো কতটা ঝরঝরে হয়েছে আর কত সুন্দর ফ্লাপি ফ্লাপি হয়েছে। সিমুইটা ভালোভাবে সেদ্ধ হলে তবেই কিন্তু এই ফ্লাপি ভাবটা আসবে, আর খেতে এটা ভীষণই ভালো লাগে। তো এখানে আমাদের ঝরঝরে সিমুই কিন্তু একদম তৈরি। এবার এটাকে গরম গরম বা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই ঝরঝরে সিমুইয়ের রেসিপিটা। এই সিমুইটা খেতে কিন্তু দারুণ লাগে। যারা এমনি সিমুইয়ের পায়েস পছন্দ করে না তারাও কিন্তু এটা একদম আঙুল চেটে পুটে খাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবে, একদম পারফেক্ট ঝরঝরে সিমুই তৈরি হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইকের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, যদি এরকম আরও নানান ভিডিও তোমরা দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।